রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের ক্রীড়াঙ্গনেও বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই। তারই ধারাবাহিকতায় বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত মোট ৩ জন। এবার সেই দলে নাম লেখালেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তার পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। জানা গেছে, বিসিবি পরিচালকদের পদ থেকে পদত্যাগ করে ইমেল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এর আগে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল। এখনো পর্যন্ত পদত্যাগ করা 4 জনের মধ্যে নাদেল এবং দুর্জয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সরাসরিভাবে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে মনোনীত 2 বিসিবি পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেন আর আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়া হয়। তাদের জায়গায় এনএসসি থেকে বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এরপর বিসিবির সভায় ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়। ওই সভার আগে ইমেলে পাঠানো বার্তায় পদত্যাগের ঘোষণা করেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে বিসিবির আরও একটি জরুরি সভায় নাদেলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নতুন সভাপতি ফারুক আহমেদ। সেকেন্ড হলে গিয়ে আমি সবাইকে অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো নিষ্ঠার সততার সাথে চেষ্টা করবো। কারণ একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন, বাংলাদেশ অ্যান্ড তারপর বাংলাদেশ টিম, তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য। আর আমি কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, সবাই বাংলাদেশ। এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টুমরো, সো ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন প্রথম চিন্তা করেন যে আমার কেন এটা হইল। আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। গত মেয়াদে সংসদে পদ না থাকলেও তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত। পাশাপাশি পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় ছিলেন দীর্ঘ সময় ধরে। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক অধিনায়ক। এছাড়াও ছিলেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সকল প্রকার সম্পর্ক ছিন্ন করলেন এই ক্রিকেটার। ইতিমধ্যেই সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতির অনিয়মের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে জমি দখল করে আত্মসাৎ করবার। এছাড়াও তার আত্মীয় স্বজনের নামে সিন্ডিকেট তৈরি করে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জনের। এছাড়াও মানিকগঞ্জে জমি, বাড়ি, বিভিন্ন ব্যাংকে এবং ব্যবসায় বিনিয়োগ সহ তার নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়াও তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ পরিমাণে সম্পদ থাকার প্রাথমিকভাবে তথ্যর সত্যতাও মিলেছিল দুদকের অনুসন্ধানে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।